9টা শুরু করছি নজরে বাংলা। আজ হাইকোর্টে এসআইআর বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। আজ দুপুরে হাইকোর্টে এসআইআর নিয়ে বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এই বৈঠকে থাকবেন মুখ্য সচিব, ডিজি, কলকাতার সিপি ও রাজ্যের সিইও। এর আগে শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে প্রয়োজন হলে আরও বিচারক নিয়োগ করা যেতে পারে এই এসআইআর বিচারে। সেই নিয়েই আজ আলোচনার সম্ভাবনা। আজ দুপুরে হাইকোর্টে এসআইআর সেই বৈঠক ডেকেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। বৈঠকে থাকবেন মুখ্য সচিব, ডিজি, কলকাতার সিপি এবং রাজ্যের সিইও। মাধ্যমিক পাশের শংসাপত্রের সঙ্গে নথি হিসাবে গ্রহণ করতে হবে অ্যাডমিট কার্ড। নির্বাচন কমিশনকে ফের একবার স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে এসআইআর এর বৈধ নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে হবে, আগেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের শুনানিতেও শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় 14ই ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো নথি গ্রহণ করতে হবে। এ নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে আপত্তি জানান কমিশনের আইনজীবী। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে নিতে বলা হয়েছিল, কারণ মাধ্যমিক পাশের শংসাপত্রে জন্মের তারিখ এবং বাবার নাম থাকে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কি আছে তা বাংলার বিচারকরা জানেন। তখন নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, আধার কার্ডের মতো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা যেতে পারে না। এক মামলাকারীর আইনজীবী বলেন, যারা মাধ্যমিক পাশ করেননি তাদের কাছেও তো অ্যাডমিট কার্ড থাকে। এরপরে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, এসআইআর এ জমা পড়া সমস্ত নথি বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে জমা দিতে হবে। ইআরও এবং এইআরওরা জমা দেবেন প্রিজাইডিং জুডিশিয়াল অফিসারদের। সেক্ষেত্রে মাধ্যমিক পাশের শংসাপত্রের সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও জমা দেওয়া যাবে, বয়স এবং অভিভাবকের প্রমাণপত্র হিসেবে। অর্থাৎ এসআইআর ইস্যুতে ফের একবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেল নির্বাচন কমিশন। নিউজ 18 বাংলা। ভোট দিতে হলে ভারতীয় নাগরিক হতেই হবে। তাহলে কোনো বৈধ ভোটার যদি ভোট দিতে না পারেন কিংবা তালিকায় তার নাম বাদ যায়, তিনি কি সেক্ষেত্রে ভারতের নাগরিকত্ব খোয়াবেন? এসআইআর কি আদতে নাগরিকত্বের প্রমাণ? অনেকের মনেই তৈরি হচ্ছে আশঙ্কা। প্রথম থেকে বলা হচ্ছে এসআইআর শুধুমাত্র ভোট দেওয়া না দেওয়ার তালিকা তৈরির জন্য, কিন্তু পরিস্থিতি যা তাতে এসআইআর আদতে নাগরিকত্বের প্রমাণ বলেই মনে করছেন অনেকে। বৈধ ভারতীয় হয়েও ভোট দিতে না পারলে নাগরিকত্ব চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে অনেকের মনে। ভারতীয় সংবিধান অনুযায়ী নাগরিকত্বের অন্যতম প্রমাণ ভোটাধিকার। ভারতে বসবাসকারী বিদেশিদের ভোট দেওয়ার অধিকার নেই। ভোট দিতে হলে 18 বছর বয়স হতে হবে এবং অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। উল্টো দিক থেকে অনেকের যুক্তি, যিনি ভোট দিতে পারবেন না এবং যার ভোটার তালিকায় নাম নেই তিনি তাহলে ভারতীয় নাগরিক নন। এসআইআর প্রক্রিয়া এবং এই আশঙ্কাকে আরো জোরদার করছে, যে কারণে আশঙ্কিত মতুয়াদের নেতা শান্তনু ঠাকুরের বক্তব্যেও সেই ইঙ্গিত মিলেছে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময়। শান্তনু ঠাকুর মতুয়াদের আশ্বাস দিচ্ছেন ঠিকই, কিন্তু তাতে আশঙ্কা দূর হচ্ছে না। মনে করছি এখন এই 28 তারিখে যদি আমাদের ভোটটা না থাকে, আমাকে তো ঝানে পানে মাঠে মারা আমাদের। চারিদিক থেকে যে ভোট কাটা যাচ্ছে, সেই আতঙ্কেই তো আমরা শেষ হয়ে যাচ্ছি। আপনি তো কাগজপত্র দিয়েছি, তার সত্ত্বেও কি করব? এখন আমাদের জানে মারা, আমাকে তো পথে বসিয়ে যেতে হবে। তালিকায় যদি ভোটটা না থাকে, তাহলে কি আমরা দেশের নাগরিক না? এই ভোটটার জন্যই তো, ভোটটা দেবো, ছেলেমেয়ের ভবিষ্যৎ পথটা করবো, তার জন্যই তো এদেশের ভোটটা যদি না থাকে আমি কি করব? তাকে এদেশের নাগরিক আমরা হব না, থাকবো না। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত যাদের শুনানিতে ডাকা হয়েছিল তারা সব নথি জমা দেওয়ার পরেও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। বহু জ্যান্ত মানুষকে মৃত দেখানো হয়েছে। আমি একজন জনপ্রতিনিধি, আমার নামটাও মৃত দেখানো হয়েছিল। মৃত দেখানোর পর আমি সমস্ত প্রসিডিওর মেনটেন করে ফর্ম তো জমা দিয়েছি আবার, কিন্তু বাই চান্স যে ফাইনাল ভোটার লিস্ট হবে সেখানে যদি আমার নাম না থাকে, আমাকে তাহলে কি কোর্টে গিয়ে আমার নামের যে নামটা আনতে হবে, মানে ভোটাধিকারের জন্য আমাকে কোর্টে যেতে হবে, নাকি কি করতে হবে? আমি খুব ডাউট প্রকাশ করছি এখানে। বাবার 2002 সালে নাম ছিল। দেশ সরকার আমাদের টাইটেল, কিন্তু দেশ সরকারটা একসাথে ছিল,
কিন্তু 2025 সালে যে সরকারটা আমি আলাদাভাবে লিখেছিলাম, হিয়ারিংয়ে তো গেছিলাম, হিয়ারিংটা করে এসেছি। এটা তো ভুল নয়, কারণ আমার তো 2002 সালে আমার বাবার আছে, আমার থাকবে না, আমি ভোটটা দিতে পারবো না 2026 সালে, তাহলে তো আমার যেতেই হবে, আইনের দ্বারস্থ তো হতেই হবে আমার। 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। তারপর ধাপে ধাপে তালিকা প্রকাশ হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত তালিকা প্রকাশ করা যাবে, কিন্তু সেই তালিকায় কোনো কারণে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তিনি আর এবার ভোট দিতে পারবেন না। সেক্ষেত্রে নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভ, অশান্তির আশঙ্কা। কন্টিনিউয়াস রিভিশনে বা সাপ্লিমেন্টারি লিস্টটা যদি প্রকাশিত নাও হয় তাহলেও কিন্তু আইনের লঙ্ঘন হচ্ছে না। সেটা লাস্ট ডেট অফ নমিনেশনের আগে অবধি যতটা ওনারা নিষ্পত্তি করতে পারবেন ততটুকুই উঠবে। যদি এরকম হয় তাহলে কিন্তু তারা এবার ভোটাধিকার দিতে পারবেন কিনা সন্দেহ আছে। দীর্ঘদিন ধরেই এ রাজ্যে অনেকে ভোটকে উৎসব হিসেবে দেখেন, গণতান্ত্রিক অধিকার রক্ষার উৎসব, যে কারণে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যায় ভোটও পড়ে। দেশের অন্য রাজ্যের তুলনায় এ রাজ্যে ভোট নিয়ে এমন সচেতনতায় বেশি করে আশঙ্কার জন্ম দিচ্ছে। নিউজ 18 বাংলা। সুপ্রিম নির্দেশেও এসআইআর গড়িমসি। এসআইআর বিচারে বিচারক নিয়োগের সুপ্রিম নির্দেশ। 4 দিন পরেও শুরু হয়নি নথি যাচাই। কমিশনকে নিশানা তৃণমূল নেত্রীর। 28 তারিখের তালিকা নিয়ে সংশয় মমতার। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। मैं इंसानी के लिए इंसानियत चाहते हैं। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूँ। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। जियो और जीने दो। ভোট ঘোষণার দিন থেকেই রাজ্যে পর্যবেক্ষক। নির্বাচন কমিশনের এমনই ইঙ্গিত। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হবে। তাদের নজরদারিতেই চলবে মনোনয়ন প্রক্রিয়া। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগে বাহিনী, আর ভোট ঘোষণার দিনই রাজ্যে পর্যবেক্ষক। নির্বাচন কমিশনের ইঙ্গিত, প্রতিটি বিধানসভা কেন্দ্রে নজরদারির দায়িত্বে থাকবেন একজন করে পর্যবেক্ষক। চলতি বছর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে ভোট। সবকটি রাজ্যেই পর্যবেক্ষক পাঠাতে পারে নির্বাচন কমিশন। দেশের 1444 জন আইএএস, আইপিএস, আইআরএস এবং সেন্ট্রাল সার্ভিসের অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই পর্যবেক্ষকরা মনোনয়ন প্রক্রিয়ার উপর নজরদারি চালাবেন। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন কমিশনের কোনো সুপারিশ মানা হয়নি। আমরা এরকম সারমম মাঝে মাঝে ওপর থেকে শুনি, এই হবে তাই হবে। 2011 থেকে আজ অব্দি বিভিন্ন নির্বাচন হয়েছে, তাতে আমরা এইসব শুনেছি। গণতন্ত্র আরো বেশি ভালোভাবে বাজেয়াপ্ত করতে পেরেছে তৃণমূল কংগ্রেস। বৃক্ষ তোমার নাম কি, ফলেন ও পরিচয়তে। আমরা দেখতে চাই ওরা কি করছেন। কেন্দ্রীয় পরিযায়ী পর্যবেক্ষকরা আসবেন। বাংলায় শীত যাচ্ছে, একটা বসন্ত বসন্ত ভাব, ফলে ইলেকশন কমিশনে তাদের আগ্রহীরা বলছে আমাদের বাংলায় পাঠাও, একটু ঘুরতে যাবো। হিমালয় থেকে সুন্দরবন, ওপাশে সমুদ্র, বিরাট পর্যটন। তারপর শুনেছে জগন্নাথ দেবের মন্দির। বিজেপি সব রাজনৈতিক খেলা, পর্যটকের মতো আসছে, কোনো পর্যবেক্ষক নয়, এরা রাজনৈতিক পর্যটক। পশ্চিমবঙ্গে এসআইআর এর শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফরাক্কা সহ বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। বাংলায় প্রথম ভোটার তালিকা প্রকাশ হবে 28শে ফেব্রুয়ারি। তারপর মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত দফায় দফায় তালিকা প্রকাশ করা হবে। কোনো বৈধ ভোটারের নাম কোনো কারণে এই তালিকায় না থাকলে তিনি এবার আর ভোট দিতে পারবেন না। এর জেরে নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভ, অশান্তি হতে পারে। এই আশঙ্কা থেকে ভোট ঘোষণার দিনই সব বিধানসভা কেন্দ্রে পর্যবেক্ষক নিয়োগের কথা ভাবছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী গাছের তলায় শুয়ে থাকে, নাগরিকের ভোটের অধিকারটা লুট হয়ে যায়,
তো বরাবর দেখে যাচ্ছি আমরা কি করছে নির্বাচন কমিশন জানা নেই। আরে ভোটার তালিকা কি হলো, কোথায় কি পর্যবেক্ষক আসবে তার উপর কি নির্ভর করবে আমি জানি না। এখন তো দেখা যাচ্ছে যে ব্যবস্থাপনাটাকেই 12টা বাজিয়ে দিয়েছে দিল্লিওয়ালারা। নিউজ 18 বাংলা। ভিন রাজ্য থেকে পুলিশ এনে ভোট পরিচালনার দাবি শুভেন্দু অধিকারীর, হতাশার বহিঃপ্রকাশ বলে কটাক্ষ তৃণমূলের। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কখন ঘোষণা হবে। নির্বাচন ঘোষণা হলে ডিজি থেকে আইসি পর্যন্ত খোল ললচে বদলে যদি নির্বাচন করতে পারেন, বাইরের রাজ্য থেকে যদি এসপি আইপিএস অফিসারদের এনে বসাতে পারেন, তাহলেই কেবলমাত্র পুলিশের যে গুন্ডামি, পুলিশের যে রাজনীতিকরণ, এটা বন্ধ হবে। শুভেন্দু অধিকারীর ইচ্ছের মতন তো ভারতবর্ষের সংবিধান চলে না। সব জায়গায় যখন নির্বাচন হয়, উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, যখন মহারাষ্ট্রে হয়, একই নিয়মে হয়। পশ্চিমবঙ্গের জন্য তো শুভেন্দু অধিকারী চাইছেন বলে ভারতের নিয়ম পাল্টে যাবে না। এই কথাগুলো বলছেন তার কারণ এগুলো হচ্ছে হতাশার আর্তনাদ। ওনার ভয় হচ্ছে সিপিএম এর মতন আবার বিজেপি একদম শূন্যতে না পৌঁছে যায়, সেই সম্ভাবনাও এবার আছে।